সমমনা দলগুলোর সঙ্গে বিএনপির বৈঠক, কি আলোচনা হলো জানাবো। বিএনপি কি একটা ঝামেলায় পড়তে যাচ্ছে? এবং সর্বশেষ জানাবো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহীর কমিটি বাতিলের দাবি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। সমমনা দলগুলোর সঙ্গে বিএনপির বৈঠক, কি আলোচনা হলো? সরকারকে সঠিক পথে রাখতে করণীয় নিয়ে সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছে বিএনপি। শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে 12 দলীয় জোট ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে দলটি। বিএনপির পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। বৈঠক সূত্রে জানা যায়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার এবং জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা করেন নেতারা। এছাড়া বৈঠকে জনসম্পৃক্ত ইস্যুতে সমাবেশ, মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে দিয়ে অন্তর্বর্তী সরকারের ভুলগুলো ধরিয়ে দেওয়া হবে, কি করলে দেশ ও জনগণের জন্য ভালো হবে সেই বিষয়ে পরামর্শ দেওয়া হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। যুগোৎপত আন্দোলনের জন্য অন্য শরিক দল ও জোটদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করেছি, অনেক বিষয়ে একমত হয়েছে। মানুষের কল্যাণে যেসব কাজ করা উচিত তাতে কারো দ্বিমত থাকার কারণ নেই। আমরা যুগোৎপত আন্দোলন করেছিলাম, সেই আন্দোলনের সবসময় সরকার বিরোধী, তবে এমন কথা নেই যে কোনো আকাঙ্ক্ষা পূরণের জন্য আমরা যুগোৎপত আন্দোলন একসঙ্গে করতে পারি। তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য ফ্যাসিবাদের পতন চেয়েছি, ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু এখনো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পারেনি। অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ভোটের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে। এরকম একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য যা কিছু সংস্কার প্রয়োজন সেগুলো করেই নির্বাচন হবে। তার জন্য মিনিমাম সময় তো লাগবে, কিন্তু আমরা মনে করি না সেই সংস্কার করে নির্বাচন করতে বেশি সময় লাগার কথা। বিএনপি কি একটা ঝামেলায় পড়তে যাচ্ছে? এ সময় একটি আলোচিত শব্দ হলো নির্বাচন। এটি বিবেচনায় রেখে তৈরি হয়েছে অনেকগুলো পক্ষ। কেউ নির্বাচন চায়, কেউ চায় না, কেউ চায় আগে, কেউ চায় ধীরে সুস্থে। যারা জেতার সম্ভাবনা বেশি দেখে তারা রোজই বলছে শিগগিরই নির্বাচন হোক। যাদের জেতার তেমন সম্ভাবনা নেই তারা আরও মুখর। এ নিয়ে কথা চালাচালি আর কাইজা চলছে। একটা খবরে রাজনীতির বাজার বেশ গরম। বৈষম্য বিরোধী আন্দোলনের তরুণেরা নতুন দল তৈরি করছেন। এ নিয়ে কোনো পুরনো দল নড়ে চড়ে বসছে। তারা মনে হয় ব্যাপারটা ভালোভাবে নিচ্ছে না। হিন্দি সিনেমার একটি জনপ্রিয় গানের কলি মনে পড়ে গেল, মেরে আংনে মে তুমহারা ক্যা কাম হে। এখন যে অন্তর্বর্তী সরকার সেটি ছাত্র আন্দোলনের হাত ধরে এসেছে। সরকারের উপদেষ্টা মণ্ডলীতে তাদের 3 জন আছেন। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হবে। ক্ষমতায় থেকে দল তৈরির এই চেষ্টা ভালোভাবে নেয়নি বিএনপি। তারা সরকারকে নিরপেক্ষ মনে করছে না। তারা বলছে, এরকম হলে তারা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি তুলবে। এদেশের রাজনৈতিক দলগুলো দুটো মুখ। সরকার থাকলে তারা একরকম বলে, সরকার বাইরে গেলে তারা বলে অন্য রকম। বাংলাদেশের জন্মের শুরু থেকেই এই রকম হয়ে আসছে। মনে আছে 1972 সালের 4 নভেম্বর গণপরিষদের দেশের সংবিধান গৃহীত হলো। প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান ও তার মন্ত্রিসভা পদত্যাগ করেন। গণপরিষদ বিলুপ্ত হলো, তবে শূন্যতা থাকেনি। শেখ মুজিবের নেতৃত্বে আবারও গঠিত হলো নতুন মন্ত্রিসভা। সব মন্ত্রী ছিলেন আওয়ামী লীগের। 1973 সালের 7ই মার্চ অনুষ্ঠিত হলো স্বাধীন বাংলার প্রথম সাধারণ নির্বাচন। মন্ত্রীরা বহাল থেকেই নির্বাচন করলেন। অনেক জায়গায় ভোট দেওয়ার আগে পরে সন্ত্রাস এবং ফল গণনায় কারচুপি হয়েছিল। 1980-এর দশক জুড়ে এই দেশের নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সব দল সোচ্চার ছিল। ক্ষমতাসীন এরশাদের সামরিক সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়ে 1986 সালে বিএনপি নির্বাচন বর্জন করেছিলেন। 1991 সালে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচন হলো তাতে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ও জামায়াতে ইসলামের লিখিত সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করে। খালেদা জিয়া হন দেশের প্রথম প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি ছিলেন এই দেশের ইতিহাসের প্রথম অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনে জয়ী হওয়া প্রথম প্রধানমন্ত্রী। এটি বিএনপির জন্য পরম শ্লাঘার বিষয়। অথচ পরবর্তী নির্বাচনটি তারা নিরপেক্ষ সরকারের অধীনে আয়োজনের বিরোধিতা করে 1996 সালের ফেব্রুয়ারিতে একতরফা নির্বাচনের একটা খারাপ উদাহরণ তৈরি করেছিলেন। তাদের সেই সরকার 2 মাসের মতো টিকেছিল। তারা সংসদের তত্ত্বাবধায়ক সরকারের বিল আনতে বাধ্য হয়েছিল।
নতুন করে আবার নির্বাচন হলে তাতে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আওয়ামী লীগ সরকার গঠন করে জাতীয় পার্টি ও জাসদের সমর্থন নিয়ে শেখ হাসিনা হলো প্রধানমন্ত্রী। এভাবেই চলছিল। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 2001 সালে আবার নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় ফিরে আসে। একটা বিষয় লক্ষণীয়, দলীয় সরকারের অধীনে নির্বাচন না হলে একই দল বারবার নির্বাচনে জিততে পারে না। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে বিরোধী দলের জয়ের সম্ভাবনা থাকে। যারা ক্ষমতায় চিরস্থায়ী বন্দোবস্ত চান, এই ব্যবস্থা তাদের ভালো লাগে না। নির্বাচনের জয়ের শতভাগ নিশ্চয়তা পেতে শুরু হয় তত্ত্বাবধায়ক ব্যবস্থার বিকৃতি। 2006 থেকে 2007 সালে বিএনপি দলীয় রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদের ঘাড়ে বন্দুক রেখে একটা যেনতেন প্রকারের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার আড়ালে নির্বাচন করিয়ে ক্ষমতায় থেকে যেতে চেয়েছিল। 1/11-র কারণে সেটি সম্ভব হয়নি। সেই জন্য 1/11-র ভূত এখনও তাদের তাড়া করে বেড়ায়। আমরা এখনও বিশ্বাস করি, বিএনপি নির্বাচনকে ম্যানিপুলেটের চেষ্টা না করলে 1/11 হতো না। কোনো কিছু স্বয়ংক্রিয়ভাবে হয় না, তার একটা প্রেক্ষাপট লাগে। 1/11 শর্ত বিএনপি নিজেই তৈরি করেছিল। তাদের ষড়যন্ত্রকে টপকে গিয়েছিল অধিকতর পাকা খেলোয়াড়দের ষড়যন্ত্র। 2008 সালে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় এলো। তারা দেখলো এই তো ভারী মজার খেলা। তারা সংবিধান থেকে তত্ত্বাবধায়ক ব্যবস্থায় তুলে ফেললো। ফলে নির্বাচনের মাধ্যমে তাদের হারানোর আর কোনো সুযোগ থাকলো না। কিন্তু তাদের পতনের শর্ত তারাই তৈরি করলো। আর একটা নিষ্পত্তি দেখলাম 2024 সালের 5ই আগস্ট। কিন্তু এখানেই শেষ নয়। আওয়ামী লীগ এখন পলাতক। তাদের পাপের বোঝা এত ভারী যে নিজেদের তারা কোনোভাবেই জাজ করতে পারছে না। এখন তারা সওয়াল করছে তাদের পৃষ্ঠপোষক ভারতের ওপর। ভারতের প্রায় সব রাজনৈতিক দল আওয়ামী লীগকে সমর্থন দিচ্ছে, কারণ এই দেশটা তারা হারাতে চায় না। অন্যদিকে আওয়ামী লীগ দেশ চায় না, তারা চায় ক্ষমতা। নির্বাচন কখন হবে তা নিয়ে আছে অনিশ্চয়তা। সরকার ও অন্যান্য রাজনৈতিক মহল থেকে পরস্পর বিরোধী কথাবার্তায় ধোঁয়াশা তৈরি হয়েছে। বিএনপি একটি বড় দল। আওয়ামী লীগ গর্তে ঢুকে যাওয়ার মাঠ এখন অনেকটাই তাদের দখলে। নির্বাচন নিয়ে তাদের মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে। 18 বছরের অপেক্ষা আর কত? এর মধ্যে নতুন প্রতিদ্বন্দ্বী এসে জুটেছে। তরুণেরা নতুন রাজনৈতিক দল করলে তা বিএনপির সামনে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে। অভিযোগ উঠেছে অন্তর্বর্তী সরকার কিংস পার্টি তৈরির চেষ্টা চালাচ্ছে, যাতে তারা দীর্ঘকাল ক্ষমতায় থেকে যেতে পারে। এই প্রসঙ্গে আমার একটা কথা মনে পড়ে গেল। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের অভিবাসী নীতি নিয়ে অনেকেই সরব। ট্রাম্প সেই সব মার্কিনী প্রতিনিধিত্ব করেন যারা নতুন অভিবাসী চান না। ব্যাপারটা বেশ মজার। ওই দেশের প্রায় সবাই অভিবাসী। 500 বছর ধরে বেশিরভাগ এসেছেন ইউরোপ থেকে। জাতিতে তারা অ্যাংলো স্যাকসন। মানেটা দাঁড়াচ্ছে পুরনো অভিবাসীরা নতুন অভিবাসী চান না। কিংস পার্টি নিয়ে বিএনপির নেতাদের অভিযোগ অনেকটাই ওই রকম। রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে দল বানিয়ে ক্ষমতায় থেকে যাওয়ার প্রক্রিয়াটি পাকিস্তানে প্রথম চালু করেন ফিল্ড মার্শাল মোহাম্মদ আইয়ুব খান। বাংলাদেশে সেই ফর্মুলা প্রথম ব্যবহার করেন মেজর জিয়াউর রহমান। তার পরম্পরা বজায় রাখেন জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ। মাঝখানে 1/11-র সময় জেনারেল মঈন ইউ আহমেদ ডিজিএফআই এর মাধ্যমে দলছুট বা রাজনীতিতে পরিত্যক্ত ফেরদৌস আহমেদ কোরেশি কিংবা জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমকে দিয়ে কিছু একটা করতে চেষ্টা করেছিলেন, কিন্তু মাঠ জমানো যায়নি। বিএনপি জানে তার জন্ম ইতিহাস। যদিও খালেদা জিয়ার নেতৃত্বে এরশাদ বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে এটি একটি রাজনৈতিক দলের চরিত্র অর্জনে সক্ষম হয়েছিল, তারা একই ফর্মুলায় আরেক প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব পছন্দ করছে না। রাজনীতি তো আর সেবামূলক কাজ নয়। রাজনৈতিক হলো তো আঞ্জুমানে মফিদুল ইসলাম নয়। ক্ষমতার রাজনীতিতে প্রতিদ্বন্দ্বীর সংখ্যা বাড়ুক, এটা কে চায়? রাজনীতির মাঠে নতুন কোনো অক্ষশক্তি তৈরি হোক, এটা বিএনপি চাইবে না। এখন একটা শূন্যতা আছে, এটাই তাদের জন্য সবচেয়ে বড় সুযোগ। যতদিন যাবে পরিস্থিতি ঘোলাটে হবে, বিএনপির জনপ্রিয়তা হারাতে থাকবে। রাজনীতি একটা রিলে রেসের মতো। স্থায়ী পর্যায়ে আওয়ামী লীগের নেতৃত্বে যে দুর্বৃত্তায়ন হয়েছিল, আওয়ামী লীগরা ভেগে যায়, রেসের ব্যাটন এখন বিএনপির লোকেদের হাতে। মারামারি, জমি ব্যবসা দখল, চাঁদাবাজি সামনে চলছে। সব জায়গায় অভিযোগের আঙ্গুল বিএনপির লোকেদের দিকে। অনেক জায়গায় দখল বা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে তারা নিজেদের মধ্যে মারামারি করছে। গুটিকয় আন্ডারগ্রাউন্ড বা প্রবাসী ফেসবুক ইউটিউবার ছাড়া সাধারণ মানুষ আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। বিএনপিকেও তারা একই কাতারে ফেলেছেন বা ফেলবে। বিএনপির জন্য এটি একটি বড় সমস্যা হয়ে দেখা দিতে পারে। এর মধ্যে আবার নতুন এক উপদ্রব, তরুণদের রাজনৈতিক দল গঠনের পায়তারা। বিএনপি কি একটা ঝামেলায় পড়তে যাচ্ছে? প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্ট আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।